ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা মক্কা মদিনাতে হজ করার জন্য আসবে তাদের সবাই যারা হজ করতে আসবে তাদের জন্য সাই করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, আমাদের কাছেও আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবিলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, মনে রেখো তোমাদের সামনে বিপদ আসবে, কষ্ট আসবে, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়ালা নাবিলওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অতি অবশ্যই পরীক্ষা নেব, মাল দিয়ে, তারপরে সন্তান নিয়ে, সব কিছু দিয়ে এবং নিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, গন্ধম গাছের নিচে যেও না, গন্ধম গাছের ফুল খেও না। কিন্তু সামান্য ভুলের কারণে আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের ফুল খেয়ে ফেলেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিলেন। দুনিয়াতে আসার পর শত শত বছর আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। সর্বশেষ একটা বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা বললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসছে, শত শত বছর আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। ক্ষমা হয় না। সর্বশেষ আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে বলতেছে, রব্বানা যালামনা, আয় রব্বুল আলামিন, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে লাগলেন। তারপর হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কুরআনের কথা বলেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আদম আলাইহিস সালামের মসজিদ এবং যুব সমাজের সমস্ত যুবক বৃন্দের উদ্যোগে ওনাদের অনুরোধ ক্রমে কিছু কথা বলার জন্য বসছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলতেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি, সমুদ্র, মহাসমুদ্র, সাগর, মহাসাগরের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর ওই কালি দ্বারা যদি আল্লাহর গুণ লেখা হয়, আল্লাহর সিফত লেখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহর গুণ সিফত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর ওই কালি দ্বারা যদি আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফত লেখা হয়, তাহলে গোটা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও আল্লাহর গুণ এবং সিফত লিখে শেষ করা যাবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি আমার কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে স্মরণ করি। আপনি যদি ঘুমানোর সময়
ক্ষেত কামারে কাজ করার সময়, বিভিন্ন চাকরিতে নিয়োজিত থাকার সময়, রাস্তা দিয়ে চলতেছেন, সর্বহালতে যদি আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে খোদার কসম করে বলি, আপনি যত বড় বিপদে পড়েন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাদেরকে হেফাজত করবেন বলে সুবহানাল্লাহ। বর্তমান চলতেছে শাবান মাস। এই শাবান মাস এমন গুরুত্বপূর্ণ মাস, এই শাবান মাসে একটা রজনী রয়েছে, আর সেটা হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাত্র এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দা গভীর রজনীতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, তাহলে এই রাত্রের উসিলাই আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য বলেন, এই যে শবে বরাত আসতেছে, ওই শবে বরাতের রাত্রে আমাদের ইবাদত বندگی করার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? মুমিনের ঈদে বহে খোদার তাসবিহ, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। এই যে শবে বরাত, এই শবে বরাত উপলক্ষে এই যে রজব মাস এবং শাবান মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে এবং শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করতেন, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন এবং বেশি বেশি এই দোয়াটা পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বندگی করতেন। দেখেন, কিছু কিছু মৌসুম আছে, মাছ ধরার মৌসুম থাকে, ফল ফলাদির মৌসুম থাকে, ক্ষেত কামারে ফসল আসার মৌসুম থাকে, ঠিক তেমনি ভাবে ইবাদত বندگিরও একটা মৌসুম থাকে, আর সেই মৌসুমটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, ওর মতো হতভাগা ব্যক্তি বাংলার এই পৃথিবীতে একটাও থাকতে পারে না। বলুন ঠিক না বেটি? অর্থাৎ মোট কথা, রমজান মাস আসতেছে, আমরা সেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব এবং রমজানের 30টা রোজা পালন করব। এই রমজান মাস কেন এত দামি মাস? এর কিছু কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলতেছেন, এর মধ্যে একটা কারণ আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, এবং এই মহাগ্রন্থ আল কোরআনটা ওই লৌহে মাহফুজ হতে প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন। প্রথম আসমানে মহাগ্রন্থ আল কোরআনটা একসাথে নাজিল করা হয়েছে, এবং ওই প্রথম আসমান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। প্রথমে এই কোরআনটা আল্লাহ তাআলা আসমানের কাছে নাজিল করতে চেয়েছিল, কিন্তু আসমান এই দায়িত্ব গ্রহণ করে নাই।
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা আসমানকে ডাক দিয়া বলতেছে, ও আসমান, আমি তোমার কাছে আমার এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্বটা দিতে চাই, তুমি কি বলো? আসমান বলে, ও রব্বুল আলামিন, আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনার এই মহাগ্রন্থ আল কোরআনটাও অনেক বড়, এই এত বড় কোরআনের দায়িত্ব আমি আসমান কখনো বরদাস্ত করতে পারবো না। তারপরে আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলতেছে, ও জমিন, আমি তোমার কাছে আমার এই কোরআনের দায়িত্বটা দিতে চাই, তুমি কি বলো? জমিনে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব আমিও নিতে পারবো না। পাহাড়কে ডাক দিয়ে বলে, ও পাহাড়, আমি তোমার কাছে আমার এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্বটা দিতে চাই, তুমি কি বলো? পাহাড় ডাক দিয়ে বলে, আমিও দায়িত্ব নিতে পারবো না। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। বলি সুবহানাল্লাহ। আসমানকে বলছে কোরআনের দায়িত্ব নেওয়ার জন্য, আসমান নেয় নাই। জমিনকে বলছে, পাহাড়কে বলছে, তারাও নেয় নাই। সর্বশেষ মানুষ এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন যেহেতু মানুষ দায়িত্ব গ্রহণ করেছে, মানুষ হয়ে গিয়েছে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআনটা আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা একমাত্র নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আর এই হেদায়েতের পথগুলা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম যিনি নবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। সবাই বলি আদম। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, গন্ধম গাছের নিচে যেও না, গন্ধম গাছের ফুল খেও না। কিন্তু সামান্য ভুলের কারণে আদম আলাইহিস সালাম ওই গন্ধম গাছের ফুল খেয়ে ফেলেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পর শত শত বছর আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। সর্বশেষ একটা বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা বললেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে আসছে, শত শত বছর আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। ক্ষমা হয় না। সর্বশেষ আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে বলতেছে, রব্বানা যালামনা, আয় রব্বুল আলামিন, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, সুন্দরভাবে দুনিয়াতে বসবাস করতে লাগলেন। তারপর হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কুরআনের কথা বলেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আদম আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক যুগ পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের
84 বছর বয়স হয়ে গিয়েছে, একটা বাচ্চা জন্ম হয় না, বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, হাকিম বান্দা হয়ে গিয়েছে, একটা বাচ্চা জন্ম হয় না। আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখ দিয়ে পানি বের করে করে বলতেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ও পরওয়ারদিগারে আলম। হুজুর রে এখন নিয়ে আসেন, এখন নিয়ে আসেন, আচ্ছা বসবো, শুনেন এই হুজুরে বললেন যে বিশে বয়ান শুরু করতে, এখন আসেন বলতে বলেন বিশে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছর বয়স হয়ে গিয়েছে। হুজুরকে নিয়ে এসে বলেন 84 বছর বয়স হয়ে গিয়েছে, একটা বাচ্চা হয় না। আল্লাহর কাছে দোয়া করে বলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমারে একটা নেককার সন্তান দান করুন। এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন, বলে সুবহানাল্লাহ। বুড়ো বয়সে, যেই বয়সে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই বুড়ো বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাচ্চা দিলেন, আর ওই বাচ্চাটার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। দেখেন আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করতেছে। যখন ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, মাত্র ছোট, পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসছে যে আপনি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে নিয়ে রেখে আসো। বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে একটা বাচ্চা দিছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই বাচ্চা সহ মাকে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে নিয়ে গেল। নেওয়ার পরে হাজেরা আলাইহিস সালাম বলতেছে, এত ছোট বাচ্চা আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, আশপাশে কেউ নাই, আমরা কিভাবে চলবো খাইবো? এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নাকি আপনার পক্ষ থেকে? তখন বলতেছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। কথাটা বলতে দেরি হয়েছে, মাথাটা নিচু করে তিনি মরুভূমিতে ওই বাচ্চার কাছে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল এই ছোট বাচ্চাটাকে মরুভূমিতে রেখে। একটু পর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কান্না করছে আর বলতেছে, পানি দাও, পানি দাও, পানি দাও করে বলে কাঁদতেছে। মা তো এখন অপারগ হয়ে গিয়েছে, পানি কোথায় পাবো মরুভূমিতে? তারপরে সন্তান যখন চিৎকার করে কান্না করতেছে আর বলতেছে পানি দাও, হাজেরা আলাইহিস সালাম সন্তানকে একটু পানি পান করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। একবার সাফা নামক পাহাড় থেকে মারওয়া নামক পাহাড়ে যায়, আর একবার মারওয়া নামক মারওয়া নামক পাহাড় থেকে সাফা নামক পাহাড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হাজেরা আলাইহিস সালাম সন্তানকে একটু পানি পান করার জন্য এত কষ্ট করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। সাফা নামক পাহাড় থেকে মারওয়া নামক পাহাড়ে যায়, আবার মারওয়া নামক পাহাড় থেকে সাফা নামক পাহাড়ে যায়, আর কান্না করতেছে সন্তানকে একটু পানি পান করার জন্য, কিন্তু পানি তো কোথাও খুঁজে পায় না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে হাজেরা আলাইহিস সালাম সন্তানকে একটু পানি পান করার জন্য একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া নামক পাহাড়ে যাচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শেখ মুফতি মোহাম্মদ আলী হাফিজাহুল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম। মজলিসপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, প্রবাসীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক বৃন্দের উদ্যোগে লাল গোলাপ শুভেচ্ছা, প্রবাসীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে
মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, কাঙ্ক্ষিত বক্তা, যিনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করতেছেন,